দাহিয়াতুল কালবি তার জীবনে বউ কন্যা সন্তানকে জীবন্ত দাপন করেছে। কালেমা পয়রা মুসলমান হয়ে যাওয়ার পর দাহিয়াতুল কালবি বসে বসে কান্না করতেছে। মায়ের নবী ডাক দিয়া বলেন, দাহিয়া কালবি কেন কাঁদো? বলে, পয়গম্বর, আমি মুসলমান হয়েছি কথা সত্য, কিন্তু আমার দিলের মধ্যে এত পরিমাণের ভয়। নবী গো, আমার জীবনে এত পরিমাণের অন্যায় অপরাধ করেছি আমি। কত আমার কন্যা সন্তানকে জীবন্ত দাপন করলাম গো নবী, কিন্তু এই জীবন্ত দাপন করার পর নবী গো আমার মায়া লাগে নাই। এই যে কিছুদিন আগে আমার একটা কন্যা সন্তান আমি যখন মারার জন্য চলে যাই, ও নবী গো, এই কন্যা সন্তানের কথায় আমার বারবার আমার কানের মধ্যে কান্না চলে আসে গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দাহিয়া কালবি, কি ঘটনা, কিসের কান্না, তুমি আমাকে একটু শোনাও। দাহিয়া কালবি বলে, পয়গম্বর, আমি ব্যবসা করি, লম্বা সফর যাওয়ার জন্য দীর্ঘ ৬-৭ বছরের সফরে যাব। আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আসলো, ছেলে না মেয়ে তা আমি জানি না। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, ও স্ত্রী, ও বিবি গো, তোমার গর্ভের মধ্যে যে সন্তান চলে আসতে, ছেলে যদি হয় লালিত পালিত করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে মাইরা পালাইবা। কারণ জাহিলিয়াতের যুগের মধ্যে কন্যা সন্তান মহিলাদেরকে কেউ সম্মান দেয় না। তখন সময় রাহমাতুল লিল আলামিনের সামনে ডাক দিয়া বলে, দাহিয়া কালবি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এই কথা বলি, আমি যখন ব্যবসার মধ্যে চলিয়া যাই, আমি ব্যবসার থেকে দীর্ঘ 7 বছর পর আমি আইসা ঘরের মধ্যে স্ত্রী দরজাটা খুলে দিল, সুন্দর নাস্তা বানাইয়া সামনে দেয়। হঠাৎ করে দেখি একটা সুন্দর একটা কন্যা আমারকে সামনে আসতেছে, আর আব্বু আব্বু বলে ডাক দেয়। আমাকে এত সুন্দর করে ডাক দেয়, আব্বু তুমি কোথায় গিয়েছিলে? ও আব্বু, তোমাকে দীর্ঘ বছর পর্যন্ত দেখি না। ও আব্বু, আমাকে রাইকা আর তুমি দূরে কোথায় যাইবা না রে আব্বু, আমার কে চাইরা তুমি যাইবা না। আব্বু গো, তোমাকে দেখতে বড় মনে চায় বলে ডাক দিছে গো নবী, কিন্তু কই আমার স্ত্রীকে ডাক দেয়া বললাম, ও স্ত্রী, এই যে একটা সন্তানে আমাকে আব্বু বলে ডাক দিছে, এই কন্যা কার? বলে, ও স্বামী গো, আমার পেটের মধ্যে যেই গর্ভে সন্তান রেখে গিয়েছিলেন, ওই সন্তানটা হই সেই কন্যা। দাহিয়া কালবি ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তোমাকে বলে দিয়েছি কন্যা সন্তান হলে মাইরা পালাইবা, তুমি লালিত পালিত বড় করলা কেন? ও স্ত্রী ডাক দিয়া বলে, গো স্বামী আমার, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা নিজের হাত দিয়া ওই মা কোনদিন সন্তানকে মারতে পারে না গো স্বামী। এই যে কন্যা সন্তানের চেহারার দিকে তাকায় দেখি গো স্বামী, আপনার মতো চেহারা দেখা যায়, এত সুন্দর চেহারাওয়ালা এই আসমানের থেকেও সুন্দর মানুষদেরকে আমার আল্লাহ চাঁদের থেকেও সুন্দর বানাইছে। ও স্বামী আমার, আপনার কন্যা আপনার মতো সুন্দর, ওই সুন্দর দেইকা গো ও স্বামী আমার, আমি তার নাম রাখলাম জামিলা। জামিল শব্দের অর্থ হলো সুন্দর। এই কথা শোনার পর স্ত্রীকে দাহিয়া কালবি বলে, তুমি কেন মারলা না? তা হইলে মাইরা পালাই। বলে, স্বামী রে, এত বড় হয়ে গেছে আর মারবা না। দাহিয়া কালবির অন্তরের মধ্যে বড় টেনশন। বাহিরে যখন যায়, উৎপা সাহেব আবু জাহেল ডাক দিয়ে বলে, মক্কা আরবের মধ্যে যাদের কন্যা সন্তান হয় তার মতো হতভাগা দুর্ভাগ্য আর কেউ নাই। ও দাহিয়া কালবি, তোমার মতো হতভাগা কেউ নাই।
তোমার কন্যা সন্তানকে কেন এখন পর্যন্ত মারো নাই? নবী গো, আমি আমার কন্যার চেহারার দিকে যখন তাকাই গো নবী, তখন সময় আমার দিলের মধ্যে বড় মায়া লাগে, কিন্তু আমার কানের মধ্যে বারবার আবু জাহেলের কথা আসে যে দাহিয়া কালবি, তোমার কন্যা সন্তান তোমার মতো মক্কা আরবে হতভাগা কেউ নাই, দুর্ভাগ্যওয়ালা কেউ নাই। এই জন্য গো নবী, আমি এই কথা টেনশন করিয়া আমি আমার মেয়েটাকে মারার জন্য আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, যেন স্ত্রী কোনো কষ্ট না পায়, আমি কৌশল অবলম্বন করে বললাম, স্ত্রী আমার, তুমি তাকে সাজায়া দাও, তার নানার বাড়ির মধ্যে নিয়ে যাব। স্ত্রী বড় খুশি, আমার স্বামী অনেকদিন পর্যন্ত আমাদের বাড়ি যায় না, আমার কন্যা মেয়েকে নিয়ে আমার স্বামী যাবে, এই কন্যাকে সুন্দর করে গোসল করায়া জামা কাপড় গুলা পরাইয়া ওই স্বামীর সাথে দিয়া দিল বড় আনন্দে। কিন্তু ওই স্বামী যে বিলম্ব পথে অপেক্ষা করতেছে, রাস্তা দিয়া চলে, ওই সন্তানের নানার বাড়ি তার শ্বশুর বাড়ির দিকে চলে না, ভিন্ন পথে জঙ্গলের রাস্তায় চলিয়া যায়। দাহিয়া কালবি বলে, নবী গো, আমার মেয়েকে নিয়ে যখন আমি জঙ্গলের দিকে চললাম, জঙ্গলের দিকে চলে যাওয়ার পর হঠাৎ করে এলাকার মধ্যে বাড়ি ঘর নাই, মানুষ নাই, এলাকার মধ্যে নীরব নিস্তব্ধ দেখে আমি চতুর্দিকে আমি একটা গর্ত খনন করা শুরু করলাম। ওই মেয়েটা তখন সময় আমার শরীরের মধ্যে গাম বের হইতেছিল, আমার সেই সুন্দর কন্যাটা নিজের গায়ের জামাগুলা কইলা আমি বাবার শরীরের গাম গুলা মুইসা পালাইছে। ওই কথা গোস পয়গম্বর, আমার এই কথায় আমি বলি না, কিন্তু আমার অন্তরের মধ্যে আবু জাহেলের কথাটা এমন ভাবে দিলে রাখছে গো নবী, আবু জাহেলের কথাটা প্রাধান্য দিতে গিয়া আমার ওই কন্যা সন্তান কেমন আদর করেছে। আমি যখন মাটি খনন করি, আমার কন্যাটাও আমার সাথে মাটি খনন করেছে, আর ডাক দিয়া বলেছি, আব্বু এত কষ্ট করে করে কেন মাটি খনন করো? আমি তখন সময় বলেছিলাম, তুমি বুঝবা না, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা। মাটি খনন করার পর আমি আমার ওই কন্যা জামিলাকে যখন দাঁড় করাইয়া হাতের মধ্যে একটা পাথর নিয়ে গো নবী ওই মেয়ের উপরে আঘাত করলাম, ওই আঘাত হওয়ার পরে আমার কন্যার মাথা থেকে পিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল। আমার মেয়ে আব্বু আব্বু বলে ডাকছে। ও নবী গো, আমার মেয়ের আব্বু ডাকটা আমি বলতে পারি নাই, কিন্তু এই মায়া লাগার পর আবু জাহেলের কথা প্রাধান্য দিয়া মেয়েটাকে আমি আবারও মারতে শুরু করলাম। মেয়ে আমাকে ডাক দিয়া বলে, আব্বু আমি এই আরবের মধ্যে শুনেছি মায়ের কাছ থেকে বহু গল্প, আরবের বাবারা তার কন্যাদেরকে মাইরা পালায়, কিন্তু বাবা আমি ধারণ করেছিলাম তুমি আমাকে মারবা না রে বাবা, তুমি আমাকে মারবা না। তাহলে তুমি যখন আমাকে মারতেছো, তাহলে বাবা তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাই, ছোট্ট 7 বছরের বালিকা। সকলে আমরা দুরূদ ইব্রাহিম করি, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى
ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله সকলে জোরে শুনে لا إله لا إله إلا الله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه دين الإسلام دين موقه أرجو كفرا لا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله لا إله নাসিয়ান আমার কাছে আমি সৌদি আমার কাছে এই জায়গা এইখানে বসে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے جاگا زی لگانے کی دنیا نہیں ہے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے میں دور ہو مجبور ہو ہے سید عالم میں دور ہو مجبور ہو ہے سید عالم دیدار دکھا دینی ہی آواز سنا دو دیدار دکھا دینی ہی آواز سنا دو میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ اے جملہ جہاں جس کی تجلی سے اجالا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে বারায়ে মোরা জামে মসজিদের উদ্যোগে 50তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা আব্দুল হাই পীর সাহেব সাহারপার আরো বিশেষ অতিথি বৃন্দরা অনেকেই রয়েছেন পাশে সভাপতি সাহেব বসা আছেন আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বয়সের বাবাজিরা পর্দার আলে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সর্বোপরি শুকর আদায় করে যেই মহান রব আল্লাহ আপনাকে আমাকে দয়া এবং মায়া করে এই পবিত্র কোরআনের জান্নাতি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন সকলে চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ
আর একটু জোরে চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, হুজুরদের আলোচনা শুনতে পেরে খুশি না বেজার? আমার সাথে আপনারা একটু জোরে চিৎকার দিয়ে ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন তো? কারা কারা পারবেন হাত তোলা দিয়ে আমার আল্লাহকে দেখা দেয়। আল্লাহ তাআলা কবুল করুন। এই বাংলাদেশের মধ্যে তাফসীর জগতের সেরা মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি দামাত বারাকাতুহু রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীর জগতের সেরা তাফসীর করেছেন। কোরআনকে এইভাবে হাতে নিয়ে নিয়ে, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে নিয়ে বুকের মধ্যে লাগিয়ে, আল্লাহর কোরআনকে বুকে নিয়ে শপথ করে কসম কে কে এই জমিনের মধ্যে যতটুক আলোচনা করেছেন ওনার জীবদ্দশায় বাস্তবায়ন হয়েছে, ওনার মৃত্যুর পরেও বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিগুলা বাংলার জমিনের মধ্যে মারার জন্য কত চক্রান্ত, কত ষড়যন্ত্র জমিনের মধ্যে চলে। এই কোরআনের নিবানোর জন্য কত চক্রান্ত, ষড়যন্ত্র এই পৃথিবীর মধ্যে এখন চলে না, জাহিলিয়াতের যুগে চলেছ। কিন্তু জাহিলিয়াতের যুগ শুধুই মাত্র নয়, দুনিয়া সৃষ্টির পর থেকে এই কোরআনকে নিবানোর জন্য একদল বেঈমান নাফরমান আবু জাহেল, উতবা সাহেবার মতো লোক আছে না নাই? এখনো বাংলার জমিনে কোরআনকে নিবানোর জন্য একদল ফেরাউন, হামান, সাদ্দাত, কারুনের মতো লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই বাংলার জমিনে কোরআনের তাফসীর চলছে, চলতেছে, চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি কোনো নাস্তিক, মুরতাদ, কোনো বেঈমান কোরআনকে নিবানোর জন্য আয়, আল্লাহর কসম করে বলি সেই জামানার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম কালেমা কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ তাআলা অবতরণ করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে একমাত্র। সুবহানাল্লাহ। আলেমকে কত পাশে দিবেন, আলেমকে কত পাশে দিবেন? আলেমদেরকে এই যে আমাদের পূর্বপুরুষ দেশ স্বাধীন হওয়ার সময়, তার আগেও বাংলাদেশের 18,000 আলেমদেরকে পাশের কাস্টের মধ্যে ঝুলিয়েছিল শুধুই মাত্র কোরআনকে নিবানোর জন্য। ইয়ামান দেশের মধ্যে কোরআন জ্বালিয়ে এমন কোন যে মেল, যে একটা দোকান, লাইব্রেরি, তাকে সমস্ত লাইব্রেরির কোরআন সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছিল, কিন্তু কোরআন আল্লাহ তাআলা হেফাজত করেছেন, করতেছেন, করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, চরমোনাই, হেফাজত, জমিয়ত, কোনো কিছুই বুঝি না। একমাত্র সেই জমিনের মধ্যে সমস্ত কিছু নিপাত যাবে, আল্লাহর কোরআন একমাত্র সঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থানের যেই স্বাধীনতার রাষ্ট্রনায়কের মুখপাত্র উসমান হাদি ভাই, আজকে দেখলাম ওনার প্রচারণা শুরু করতেই ওনার মাথার মধ্যে এক সন্ত্রাসী মুখোশধারী এক যুবক তার মাথার মধ্যে গুলিবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? হে ভাই বাবা, এই আপনাদের কুমিল্লার জমিন সাধারণ কোনো জমিন নয়। এই কুমিল্লার জমিনের সন্তান আল্লামা মিজানুর রহমান আল আজহারি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সেই দেবিদ্দারের সন্তান আলেম না হলেও হাসানাত আব্দুল্লাহ সেই দেশের মধ্যে উদ্বোধনের রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক কিনা? এই হাসানাত আব্দুল্লাহর মতো আপনাদের দেবিদ্দারের মাটির থেকে জন্মভূমিষ্ঠ হয়েছে, যেই মাটির মধ্যে বসে রয়েছেন সেই মাটির থেকে আল্লাহ সেই হাসানাত আব্দুল্লাহকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই হাসানাত আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ নয়, 18 কোটি মানুষের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? এই উদ্বোধনের যে রাষ্ট্রনায়ক গুলা, যে কয়েকজন যুবক ছিল, তারা এই দেশের সাধারণ কোনো যুবক নয়, তারা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একমাত্র ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগকে নিবানোর জন্য, দামানোর জন্য, মারার জন্য
কত অস্ত্র শস্ত্র, কত মিছিল মিটিং, কত কিছুই করা হলো, কেউ পারে নাই। জামাত ইসলাম করেছে, পারে নাই। বিএনপি করেছে, পারে নাই। ইসলামী দলগুলো করেছে, কেউ পারে নাই। আল্লাহ বলেন, দেখ আমি আল্লাহর ক্ষমতা কত বড়। কোন দল, কোন ব্যানার, কোন পরিচয় লাগবে না। আমি আল্লাহ সেই কয়েকটা যুবক আবাবিল পাখির মতো পাঠাইয়া দে, আমি এই দেশকে ইসলামের হাতের মধ্যে তুলে দিব। কথা বলেন ঠিক কিনা? আজ যেই আজকে শুক্রবার জুমার দিন, যেই উসমান হাদি ভাইয়ের মাথার মধ্যে গুলি মেরে দেশ থেকে ত্যাগ করার জন্য পায়তারা করেছে, শুনে নাও, এই কুমিল্লা দেবিদ্বারের মানুষ শুধুই মাত্র নয়, মিডিয়াতে সারা বাংলাদেশে আগামীকালকে প্রচার হয়ে যাবে। উসমান হাদি ভাইয়ের মতো এক হাদিও যদি চলে যায়, বাংলার জমিনে 18,000 কোটি যুবক দাঁড়িয়ে যাবে হাদি উসমান হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? হাসানাত আব্দুল্লাহ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আপনি আমি এই দেশ থেকে চলে যাব। গত 2 দিন আগে উসমান হাদি ভাই সময় টিভির মধ্যে বক্তব্য দিয়েছে। হাই, যুবকের ভিডিওটা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। সেই যুবক বলতেছে, আমি এই দেশের রাষ্ট্রনায়ক হতে চাই না, আমি চাই এই দেশের মধ্যে আসছি মায়ের গর্ভে থেকে, এই দেশের মধ্যে আমি ইসলামের কিনু কাজ করে যাই। আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি ক্ষমতায় গিয়ে কি করব? মাত্র 40-50 বছরের হায়াত। যুবকের কেমন সুন্দর কথা দেখেন। আমি তো মরেই যাব, কিন্তু আমার টার্গেট হলো আমি আমার মাওলা পাকের দিদারে মাওলার সাথে সাক্ষাৎ করব আমি ঈমান নিয়ে। আর এই দেশের মধ্যে আমার নামটা একমাত্র সুসংবাদের সহিত দুয়ার মাধ্যমে মানুষ স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার যেন শহীদ মরণ হয়। এই রকম যুবক বান্দা তুমি যদি আলেম না হও, এই রকম কোরআনকে ধারণ আর লালন করে মসজিদের ইমাম এই মুরব্বিদেরকে সম্মান করে যাও, তোমার মৃত্যুর পরেও বিনা হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমি একমাত্র আওয়ামী লীগকে নিবানোর জন্য কথা বলি না, বিএনপিকে উঠানোর জন্য কথা বলি না। আমি কোনো দল করি না, ইসলামকে ভালোবাসি। ইসলাম, আপনারা আমাদের যেই ব্যানার, এই ব্যানারের নাম কি? জোরে বলেন। আপনার মাথার মধ্যে যেই টুপিটা লাগাইছেন, এটাই আপনার পরিচয়। আপনি একজন ইসলামী লোক, আপনি একজন মুসলমান। আপনার লেবাসের মধ্যে সুন্নত আছে, আপনার গালের মধ্যে নবীর দাড়ি আছে, এটাই বোঝা যায় আপনি একজন নবীর আশিক। কথা বলেন ঠিক না? এই জন্য আমার কথা হলো, আলোচনায় যাওয়ার আগে আমরা যেন আল্লাহর হুকুম আর নবীর কাটি আশিক হয়ে যেন আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমাদের একমাত্র হায়াত, আমাদের একমাত্র মৃত্যু, আমাদের সমস্ত কিছু, ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত কিছু যেন লিল্লাহি, একমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষরা, এই যে মজলিসের মধ্যে তোমরা বৈশা গেছো, এই মজলিসের কেমন দাম জানো? যেই ভাই বাবারা বসছেন আর যারা আসেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সুসংবাদ দিয়েছে, নবী আপনার উম্মতদেরকে জানা দেন, এই যে আগে এটা মাঠ ছিল, মানুষ চলাচল করতো, আজকে মাহফিলটা শুরু হওয়ার সাথে সাথে আজকের এটা মাঠ হরাকে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জান্নাতি জায়গা, জান্নাতের অংশ বানিয়ে নিয়েছে। লা ইয়াখলুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। মায়ার নবী জানা দেন, ও দুনিয়ার উম্মতরা শুনিয়া নাও, এই যারা কোরআনের মজমার মধ্যে চলে আসছে, এই কোরআনের মজমার মধ্যে আসার সাথে সাথে আমার মায়ের নবী জানায়া দেয়, উম্মতরা শুনিয়া নেই, কোরআনের মজলিসের বসার সাথে সাথে আপনার আমার আল্লাহ তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবীর কথা শুনিয়ে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের জীবনে কবিরা সগীরা শিরক বেদাত জিনা ব্যভিচার অনেক প্রকারের অন্যায় করেছিল পয়গম্বর,
আল্লাহ কি তামাম গুনাহগুলা মাফ করেছেন? নবী বলেন না না, এই বসার সাথে সাথে আপনার আমার আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু কবিরা গুনাহ মাফ হয় নাই। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ শর্ত লাগায় দিছে, বান্দা তাওবা করো, শর্মিন্দা হও, আল্লাহর কাছে তুমি যদি একটু বিনত হয়ে যাও, আমার আল্লাহ ওয়াদা করে দিবেন নবীর মাধ্যমে, এই উম্মতরা শুনিয়া নাও, শেষ মোনাজাতের মধ্যে যদি বান্দা মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, একটা ফোঁটা চোখের পানি যদি বান্দা পালায়া দাও, মায়ের নবী বলেন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহ তোমার নামটা জান্নাতি খাতার মধ্যে লেখায় বাড়িতে ফিরে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই কুমিল্লা এলাকার মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বয়সের বাবাজি, আপনার আমার রবকে, আরো জোরে বলেন, আপনার আমার রবকে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ইফহামুর রিজালিম, বখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি কদিমাস্তি নয়ুনু। আমার মায়ের নবী জানায় দেন উম্মত, দুনিয়ার একটা গান যদি দুনিয়ার কোন মানুষ একবারের করে দুইবার শুনে ভালো লাগে না, কিন্তু এত সুন্দর মায়ার আল্লাহ এত সুন্দর পরিমাণের একটা কোরআন দান করছেন, মুমিন বান্দা প্রতিদিন প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পড়তেছে, সূরা ইখলাস পড়তেছে, বান্দা এত পরিমাণের পড়তেছে, কিন্তু বান্দার কাছে একটু অসন্তুষ্ট হয় না, ওই বান্দার কাছে একটু নির্বোধ অবহেলিত মনে হয় না। প্রতিটা কথা বলতেই যেন মুমিন বান্দার অন্তরের মধ্যে শান্তি প্রবাহিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ও নবী, আপনার উম্মতরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় কিনা। যদি আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে জানায় দেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ও নবী, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, তাহলে ফাত্তাবিউনি, নবী গো আপনাকেই যেন ইত্তেবা অনুসরণ করে মুহাব্বত করে। আর যদি আপনাকে ইত্তেবা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন, নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন আমি আল্লাহকে ভালোবাসলো, মুহাব্বত করলো। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন উম্মত, যে নাকি আল্লাহকে ভালোবাসলো আর আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়, আল্লাহর উম্মতরা শুনিয়া নাও, ওই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন, ওই বান্দা তো আল্লাহর জন্য হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওই বান্দার জন্য গোটা দুনিয়া আমার আল্লাহ লাগায়া দেয়। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দারা, তোমরা যারা নাকি আমি আল্লাহকে মহব্বত করবা, আমি আল্লাহকে ভালোবাসবা, তাহলে বান্দারা শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম, বান্দা তোর জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর মতো দয়ালুওয়ালা কেউ নাই, আল্লাহর মতো মায়ালুওয়ালা কেউ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর গফুর নামের, গফফার নামের সেই জিনিসগুলা দিয়া বান্দা তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তোর জন্য সুন্দর জান্নাত বানায়া রাখলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ও দুনিয়ার মানুষে, আজকে দুনিয়ার মধ্যে আসছো। গত 2 দিন আগে দেখলাম শরীয়তপুরের একটা নারী, একটা যুবতী বোন, কলেজ ছাত্রীকে রাস্তাতে তুলে নিয়া বান্দারা একটা অফিসের মধ্যে নিয়ে 10টা যুবক মিলে গণদর্শন করেছে। শুধু দর্শন করে নাই, ওই যুবতীকে লাশ পর্যন্ত মারার জন্য বড় আঘাত করেছে, কষ্ট দিয়েছে। যুবতীর যেই মিডিয়ার সামনে কান্নার ভাষা, ওই কান্নার ভাষা যুবতী বোন হারিয়ে ফেলছে। এই সমাজে বর্তমানে এই যে মানুষকে মারার জন্য মানুষ গুলি করে, অস্ত্র চালায়, দেখলেন না আপনাদের হাসানাত আব্দুল্লাহকে মারার জন্য গাজীপুর থেকে আরো কয়েক মাস আগে মারার জন্য সন্ত্রাসী বাহিরেরা দাঁড়ায় গেল। বান্দা তাদের মধ্যে যদি কোরআন করে দেয়, কেউ আমার এত কষ্ট লাগে না। কোনো মানুষকে যদি কোনো মানুষ যদি আঘাত করে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আসেন, এই যে সমাজের মধ্যে দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, দুনিয়ার ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য মানুষের সম্মান করবে, তার জন্য মানুষ বড় পাগল। কিন্তু দুনিয়ার মানুষ এই পাগল আসল কিছুদিনের পাগল। আমরা দেখলাম এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর ছিল, জিয়াউর রহমান ছিল, খালেদা জিয়া ছিল, শেখ হাসিনাও ছিল, এরশাদও ছিল, বান্দারও বিভিন্ন, ফখরুল ইসলামও ছিল, বিভিন্ন আরো লোকগুলা ছিল ক্ষমতার চেয়ারে। কিন্তু বান্দায় আজকে বাংলাদেশ ক্ষমতার চেয়ার বড় শূন্য। বান্দা আল্লাহ বলেন, ক্ষমতার চেয়ার, এই চেয়ার বেশি দিনের নয়। এই চেয়ারের জন্য মারামারি, হামলা, গুলিবদ্ধ সন্ত্রাসীর অস্ত্র, বান্দা সেইগুলা চারিয়া দিয়া যদি আমি আল্লাহর ক্ষমতার দিকে, আমি আল্লাহকে পাওয়ার জন্য এই যে সম্মানের চেয়ার, বাবা টাকা দিয়া ওই চেয়ার কিনা যায় না রে বাবা। ক্ষমতার চেয়ার 5 বছরের গ্যারান্টি, ক্ষমতার চেয়ার 10 বছরের গ্যারান্টি। আল্লাহ বলেন, সেই কোরআনের চেয়ারের এত দাম, এত দাম, সেই চেয়ারটা জান্নাতের মধ্যেও থাকবে। সুবহানাল্লাহ। ও কুমিল্লা এলাকার মুসলমান যুবক বাবা গো, শুনিয়া নাও, আমার আল্লাহ জানায় দেয়, এই বর্তমানে জাহিলিয়াতের যুগকেও হার মানাইছে আমার আপনার মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। যখন সময় আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তখন সময় সন্তান মায়ের সাথে জিনা করত, ভাই বোনের সাথে জিনা করত, বাবা কন্যাকে হত্যা করত। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে বড় জাহিলিয়াতের যুগ ছিল, দুনিয়া ছিল 650 বছর পর্যন্ত কোনো নবী নাই। এই দুনিয়ার মধ্যে যেইভাবে আলেমরা দাওয়াত দেয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস। এই নবী নাই কিন্তু নবীর কাজ আমরা করতেছি। বাবার আপনারাও মানতেছেন, মহব্বত করে এই যে 50 বছর ধরে আপনারা মাহফিল করাইতেছেন, এটা কোরআনের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক রব্বুল
আলামিন জানা দেয় ফেরেশতারা এই 12 পাড়া গ্রামের এই মানুষগুলা যারা মাহফিলের মধ্যে চলে আসছে, তুই গিয়া একটা ক্যামেরা করে করে আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ করে রাখ। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে বাবা একটা কিতাব বার করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমার আমলনামা যখন বার করবে, সেই আমলনামার মধ্যে সেই নেক আমলটাও দেখতে পাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, জাহিলিয়াতের যুগ কেমন যুগ, যেই যুগের মধ্যে নারী জাতিদেরকে কেউ সম্মান দিয়ে না। ও বাবা, তখন সময় রাহমাতুল লিল আলামিন এসে দুনিয়ার জাহিলিয়াতের মানুষদেরকে, বেঈমান নাফরমানদেরকে আমার মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন কালেমা পড়াইয়া আমার মায়ার নবী মুসলমান বানায়া দিয়েছে। এরে মুসলমান ভাই, আমার মায়ের নবীর হাতে একজন সারা জীবন হত্যা করেছে, নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাপন করেছে। ও দুনিয়ার মানুষ, একজন সাহাবী মায়ের নবীর হাতে কালেমা পইরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মায়ের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি কেন সেখানের মধ্যে বৈশা কাঁদো? বাবা, দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ কেমন রহমতের, আমার আল্লাহ তাআলা রহমতের নজল দিয়া নবীকে পাঠাইছেন। আমার আল্লাহ কেমন দয়ালু, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের নূর দিয়েছি। মায়ের নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, ওই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবি তার জীবনে বউ কন্যা সন্তানকে জীবন্ত দাপন করেছে। কালেমা পয়রা মুসলমান হয়ে যাওয়ার পর দাহিয়াতুল কলবি বসে বসে কান্না করতেছে। মায়ের নবী ডাক দিয়া বলেন, দাহিয়াতুল কলবি কেন কাঁদো? বলে, পয়গম্বর, আমি মুসলমান হয়েছি কথা সত্য, কিন্তু আমার দিলের মধ্যে এত পরিমাণের ভয়। নবী গো, আমার জীবনে এত পরিমাণের অন্যায় অপরাধ করেছি আমি। কত আমার কন্যা সন্তানকে জীবন্ত দাপন করলাম গো নবী, কিন্তু এই জীবন্ত দাপন করার পর নবী গো, আমার মায়া লাগে নাই। এই যে কিছুদিন আগে আমার একটা কন্যা সন্তান আমি যখন মারার জন্য চলে যাই, ও নবী গো, এই কন্যা সন্তানের কথায় আমার বারবার আমার কানের মধ্যে কান্না চলে আসে গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দাহিয়া কলবি, কি ঘটনা, কিসের কান্না, তুমি আমাকে একটু শোনাও। দাহিয়া কলবি বলে, পয়গম্বর, আমি ব্যবসা করি, লম্বা সফর যাওয়ার জন্য দীর্ঘ 6-7 বছরের সফরে যাব। আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আসলো, ছেলে না মেয়ে তা আমি জানি না। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, ও স্ত্রী, ও বিবি গো, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান চলে আসতে, ছেলে যদি হয় লালিত পালিত করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে মাইরা পালাইবা। কারণ জাহিলিয়াতের যুগের মধ্যে কন্যা সন্তান মহিলাদেরকে কেউ সম্মান দেয় না। তখন সময় রাহমাতুল লিল আলামিনের সামনে ডাক দিয়া বলে, দাহিয়া কলবি ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি এই কথা বলি, আমি যখন ব্যবসার মধ্যে চলিয়া যাই, আমি ব্যবসার থেকে দীর্ঘ 7 বছর পর আমি আইসা ঘরের মধ্যে স্ত্রী দরজাটা খুলে দিল, সুন্দর নাস্তা বানায়া সামনে দেয়। হঠাৎ করে দেখি একটা সুন্দর একটা কন্যা আমারকে সামনে আসতেছে, আর আব্বু আব্বু বলে ডাক দেয়। আমাকে এত সুন্দর করে ডাক দেয়, আব্বু তুমি কোথায় গিয়েছিল? ও আব্বু, তোমাকে দীর্ঘ বছর পর্যন্ত দেখি না। ও আব্বু, আমাকে রাইকা আর তুমি দূরে কোথায় যাইবা না রে আব্বু, আমারকে চাইরা তুমি যাইবা না। আব্বু গো, তোমাকে দেখতে বড় মনে চায় বলে ডাক দিছে গো নবী, কিন্তু কই আমার স্ত্রীকে ডাক দেয়া বললাম, ও স্ত্রী, এই যে একটা সন্তানে আমাকে আব্বু বলে ডাক দিছে, এই কন্যা কার? বলে, ও স্বামী গো, আমার পেটের মধ্যে যেই গর্ভে সন্তান রেখে গিয়েছিলেন, ওই সন্তানটা ওই সেই কন্যা। দাহিয়া কলবি ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তোমাকে বলে দিয়েছি কন্যা সন্তান হলে মাইরা পালাইবা, তুমি লালিত পালিত বড় করলা কেন? ও স্ত্রী ডাক দিয়া বলে, গো স্বামী আমার,
যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা নিজের হাত দিয়া ওই মা কোনদিন সন্তানকে মারতে পারে না গো স্বামী। এই যে কন্যা সন্তানের চেহারার দিকে তাকায় দেখি গো স্বামী, আপনার মতো চেহারা দেখা যায়, এত সুন্দর চেহারাওয়ালা এই আসমানের থেকেও সুন্দর মানুষদেরকে আমার আল্লাহ চাঁদের থেকেও সুন্দর বানাইছে। ওই স্বামী আমার, আপনার কন্যা আপনার মতো সুন্দর, ওই সুন্দর দেইকা গো ও স্বামী আমার, আমি তার নাম রাখলাম জামিলা। জামিল শব্দের অর্থ হলো সুন্দর। এই কথা শোনার পর স্ত্রীকে দাহিয়া কালবি বলে, তুমি কেন মারলা না? তা হইলে মাইরা পালাই বলে, স্বামীরে এত বড় হয়ে গেছে আর মারবা না। দাহিয়া কালবির অন্তরের মধ্যে বড় টেনশন। বাহিরে যখন যায় উতবা সাহেব আবু জাহেল ডাক দিয়া বলে, মক্কা আরবের মধ্যে যাদের কন্যা সন্তান হয় তার মতো হতভাগা দুর্ভাগ্য আর কেউ নাই। ও দাহিয়া কালবি, তোমার মতো হতভাগা কেউ নাই। তোমার কন্যা সন্তানকে কেন এখন পর্যন্ত মারো নাই? নবী গো, আমি আমার কন্যার চেহারার দিকে যখন তাকাই গো নবী, তখন সময় আমার দিলের মধ্যে বড় মায়া লাগে, কিন্তু আমার কানের মধ্যে বারবার আবু জাহেলের কথা আসে যে দাহিয়া কালবি, তোমার কন্যা সন্তান তোমার মতো মক্কা আরবে হতভাগা কেউ নাই, দুর্ভাগ্যওয়ালা কেউ নাই। এই জন্য গো নবী, আমি এই কথা টেনশন করিয়া আমি আমার মেয়েটাকে মারার জন্য আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, যেন স্ত্রী কোনো কষ্ট না পায়, আমি কৌশল অবলম্বন করে বললাম, স্ত্রী আমার, তুমি তাকে সাজায়া দাও, তার নানার বাড়ির মধ্যে নিয়ে যাব। স্ত্রী বড় খুশি, আমার স্বামী অনেকদিন পর্যন্ত আমাদের বাড়ি যায় না, আমার কন্যা মেয়েকে নিয়ে আমার স্বামী যাবে। এই কন্যাকে সুন্দর করে গোসল করায়া জামা কাপড় গুলা পরাইয়া ওই স্বামীর সাথে দিয়া দিল বড় আনন্দে। কিন্তু ওই স্বামী যে বিলম্ব পথে অপেক্ষা করতেছে, রাস্তা দিয়া চলে, ওই সন্তানের নানার বাড়ি তার শ্বশুর বাড়ির দিকে চলে না, ভিন্ন পথে জঙ্গলের রাস্তায় চলিয়া যায়। দাহিয়া কালবি বলে, নবী গো, আমার মেয়েকে নিয়ে যখন আমি জঙ্গলের দিকে চললাম, জঙ্গলের দিকে চলে যাওয়ার পর হঠাৎ করে এলাকার মধ্যে বাড়ি ঘর নাই, মানুষ নাই, এলাকার মধ্যে নীরব নিস্তব্ধ দেখে আমি চতুর্দিকে আমি একটা গর্ত খনন করা শুরু করলাম। ওই মেয়েটা তখন সময় আমার শরীরের মধ্যে গাম বের হইতেছিল, আমার সেই সুন্দর কন্যাটা নিজের গায়ের জামাগুলা কইলা আমি বাবার শরীরের গাম গুলা মুইসা পালাইছে। ওই কথা গোস পয়গম্বর, আমার এই কথায় আমি বলি না, কিন্তু আমার অন্তরের মধ্যে আবু জাহেলের কথাটা এমন ভাবে দিলে রাখছে গো নবী। আবু জাহেলের কথাটা প্রাধান্য দিতে গিয়া আমার ওই কন্যা সন্তান কেমন আদর করেছে। আমি যখন মাটি খনন করি, আমার কন্যাটাও আমার সাথে মাটি খনন করেছে, আর ডাক দিয়া বলেছি, আব্বু এত কষ্ট করে করে কেন মাটি খনন করো? আমি তখন সময় বলেছিলাম, তুমি বুঝবা না, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা। মাটি খনন করার পর আমি আমার ওই কন্যা জামিলাকে যখন দাঁড় করাইয়া হাতের মধ্যে একটা পাথর নিয়ে গো নবী ওই মেয়ের উপরে আঘাত করলাম। ওই আঘাত হওয়ার পরে আমার কন্যার মাথা থেকে পিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল। আমার মেয়ে আব্বু আব্বু বলে ডাকছে। ও নবী গো, আমার মেয়ের আব্বু ডাকটা আমি বলতে পারি নাই, কিন্তু এই মায়া লাগার পর আবু জাহেলের কথা প্রাধান্য দিয়া মেয়েটাকে আমি আবারও মারতে শুরু করলাম। মেয়ে আমাকে ডাক দিয়া বলে, আব্বু আমি এই আরবের মধ্যে শুনেছি মায়ের কাছ থেকে বহু গল্প, আরবের বাবারা তার কন্যাদেরকে মাইরা পালায়, কিন্তু বাবা বউ আমি ধারণ করেছিলাম তুমি আমাকে মারবা না রে বাবা, তুমি আমাকে মারবা না।
তাহলে তুমি যখন আমাকে মারতেছো তাহলে বাবা তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাই। ছোট্ট 7 বছরের বালিকা, এরে যুবক ভাই ও বৃদ্ধ বয়সের বাবাজি, ওই দাহিয়া কলবির সন্তান জানটা ভিক্ষা চায়, বাবা গো আমাকে ছেড়ে দেন, জীবনে আর তোমাকে বাবা বলে পরিচয় দিব না। আমি তোমার ঘরে গিয়া আমার মাকে মা বলে আর পরিচয় দিব না। ও বাবা গো আমি এই দেশ থেকে পলায় অন্য দেশে যাব, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে আর মারব না। নবী গো আমি তারপরও আমার কন্যাকে আমি মাইরা জীবন্ত দাপন করলাম, কিন্তু নবী গো আমি মাইরা যখন রাত্রে বেলায় ঘরের মধ্যে ঘুমাইতে যাই, কে যেন আমার অন্তরের মধ্যে লাগা দেয়, ও দাহিয়া কালবি তুই দুনিয়ায় চিরদিন থাকবে না। এই দুনিয়ার মধ্যে তোর দাদা বাবা 14 গোষ্ঠী কত পুরুষ ছিল, কেউ থাকে নাই, এই দুনিয়ার মধ্যে তুমিও থাকবা না। আমার মা যখন কান্না, আমার কন্যা যখন কান্না করে করে প্রাণ ভিক্ষা চাইছিল, আমি দাহিয়া কালবির অন্তরটা বড় পাথর, আমি তার প্রাণটায় আমি তখন সময় পিরা দেই না। ও নবী গো আমার ওই যে কন্যাকে আমি আঘাত করেছি, জীবন্ত দাপন করেছি, ও পয়গম্বর সেই কন্যার কান্নাটা আমার অন্তরের মধ্যে বেশি আসে, এই চিন্তা আমার অন্তরে কোনো আমাকে ঘুমাইতে দেয় না। ও নবী গো আমি কালেমা পড়েছি, আমি ইমানদার হয়েছি, তারপরেও বড় টেনশন, আমার আল্লাহ আমার সেই আমার কন্যাগুলাকে জীবন্ত দাপন করার অন্যায়গুলো আমার আল্লাহ মাফ করবে কিনা। ও নবী গো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কিভাবে জবাব দিব গো নবী, এই টেনশন করিয়া গো নবী আমি কান্না শুরু করলাম। মায়ের নবী ডাক দিয়া বলে দাইয়া কলবি শুনো, আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে যুবকদের জন্য রহমত, যুবতীর জন্য রহমত, পুরুষদের জন্য রহমতের নবী, মহিলাদের জন্য রহমতের নবী, শিশুদের জন্য রহমতের নবী। ও দাহিয়া কালবি শোনাও, আল্লাহ আমার কাছে এমন একটা কোরআনের বাণী, এমন একটা আল্লাহর নাম দিয়া পাঠাইছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছে নবী গো, যে নাকি একমাত্র আমি আল্লাহকে মহব্বত করিয়া আর নবী আপনাকে মহব্বত করিয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা কবুল করে নিবে, আমার আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দাহিয়া কালবে তোমার কোনো টেনশন নাই, তুমি কত অপরাধ করেছো, কত কন্যাকে জীবন্ত দাপন করেছো, তাহলে শুনিয়া নাও আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছে তোমার বিগত পিছনের গুনাহ আল্লাহ মাফ করিয়া তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। ও কুমিল্লা এলাকার মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বয়সের বাবাজি, এই মাহফিলের আলোচনা শেষ হয়ে যাবে, গিয়া ঘুমায়া যাইবা। আগামী বছর আর মাহফিলে আপনি পাবেন কিনা জানেন না, 50 বছর ধরে মাহফিল হয়, আগামী বছর মাহফিল হবে, কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, এটার গ্যারান্টি দেওয়া যায়। কিন্তু কই যে বাবা আগামী বছর কে এই ময়দানে বসবেন আর কে জানো কবরের বাসিন্দা হয়ে যাবে। ও বাবা তুমিও জানো না, আমিও জানি না, এই জন্য কোরআনের নূরটা সিনার ভিতরে ঢুকায় নাও, আল্লাহর জাহান্নামের ভয়টা তোমার ভিতরে ঢুকাও। কেমন ভয়? জাহান্নামের ভয়। আল্লাহ বলেছেন নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন আপনাকে ইত্তেবা অনুসরণ করিয়া মহব্বত করিয়া গো নবী ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কান্না করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহু গফুরুর রহিম, নবী গো ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। ও মুসলমান বাবা ভাইরা শুনিয়া নাও, মুসলিম শরীফের রেওয়ায়াত, বিশুদ্ধ রেওয়ায়াতের মধ্যে তাফসীরের ঘটনার কথা শুনাইতেছি রে বাবা। মিথ্যা কোনো ঘটনা বলার জন্যই আমি এত দূর থেকে আপনাদের সামনে হাজির হই নাই। মাহফিল শেষ করে আবার এই রাত্রের ভিতরে আগামীকালকে সিলেট মাহফিল ধরতে হবে বাবা। এরে বাবা কয়েকটা কথা শোনায়া দেই রে বাবা, তোমার কেমন গুনাহ হয়েছে দেখো।
মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন কেমন রহমতের নবী, উনার সামনে একজন সাহাবী ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি একজন জিনাকারিনী পুরুষ, আমি জিনা করেছি, অপরাধ করেছি একটা মহিলার সাথে। নবী গো, আমি একজন আপনার সাহাবী হওয়ার পরও আমি জিনা করেছি, নবী গো আমার জিনার বিচার করে পেলো। কেন রে সাহাবী, তুমি কিসের জন্য জিনা করেছো, এটার সাক্ষী প্রমাণ কি? বলে, আমি যে জিনা করেছি এটার সাক্ষী আমি নিজেই। নবী বলেন, হবে না। এ কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে মায়ের নবী পাঠায় দিলেন, যাও খোঁজ নিয়ে আসো সেই সাহাবী জিনা করেছে কিনা। সাহাবায়ে কেরামরা খোঁজ নিয়ে সাক্ষী বের করে আনলেন। এ পয়গম্বর, ওই সাহাবী সত্যই জিনা করেছে। ও দেখো দেখো সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে কেমন ভয়। ও দেবিদ্দার এলাকার মুসলমান, তোমার জীবনও কত মিথ্যা কথা বলেছো, জিনা করেছো, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা রে বাবা। ও বাবা, বিদ্ধ হয়ে গেছে তোমার সেই গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, ওয়াদা করে দিয়েছে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, ওই মায়ের নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তুমি যে গুনাহ করেছো এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি যে গুনাহ করেছো একমাত্র তুমি আর তোমার আল্লাহ, কেউ জানে না, এই ছাড়া আর কেউ জানে না। কিন্তু তুমি আইসা দে এইখানের মধ্যে দাঁড়ায় গেলা কিসের জন্য? বলে, নবী গো, আমি এই জন্য এখানে দাঁড়ায় গেলাম, কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি বিচারের কাঠগড়ে দাঁড়ায় জবাব দিতে পারবো না গো নবী। ও নবী গো, আমার বিচারের কাজটা শেষ করো গো নবী। মার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, একটা গর্ত করো, কোরআনের আইন অনুযায়ী আমি বিচারটা করে নিব। মায়ার পয়গম্বরের কথা শুনিয়া সাহাবায়ে কেরামরা একটা গর্ত খনন করলেন। দিলের কান লাগায় কথাগুলো শুনেন বাবা। ওই সাহাবীকে গর্তের মধ্যে কোমর পর্যন্ত ঢুকায়া সাহাবায়ে কেরামরা মায়ের নবী অর্ডার করলেন, পাথর দিয়া তার মাথার মধ্যে নিক্ষেপ করা শুরু করে দিয়ে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা যখন নিক্ষেপ করে দেয়, সাহাবীর কেমন তাওবা করেছিল, কেমন নিজের জীবনের দিকে তাকায় নাই, নিজের স্ত্রী পুত্রর দিকে তাকায় নাই, জাহান্নামের ভয়ে মায়ের নবীর হাতে গিয়া এমন ভাবে স্বীকার করে দিয়েছে, গো নবী, আমার এই গুনার বিচারটা দুনিয়ার মধ্যে আমি শাস্তির সম্মুখীন হয়ে যাইতে চাই। এই বিচার চলতেছে, পাথরগুলা নিক্ষেপ চলতেছে, কিন্তু কই সাহাবীর এক সময় এই মাথার রক্তটা পাথরের আঘাত লেগে পিঙ্কিটা বের হয়ে একজন সাহাবায়ে কেরামদের শরীরের পায়ের মধ্যে লেগে গেছে। যেই সাহাবীর পায়ের মধ্যে রক্তটা চলে আসছে, ওই সাহাবী ডাক দিয়া বলে, ও নাফরমান, তুই তো একটা জাহান্নামের আসামি, তুই তো একটা জিনাকার, তোর এই যে মারার রক্তটা আমার শরীরের মধ্যে রাখছে, আমার হয়তো জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার জীবনটা আর তো বেশি ভালো নয়, আমার ভাগ্যটা বেশি ভালো নয়। ওই কথাগুলা যখন বলতেছে, ওই আওয়াজটা মায়ার নবীর কানে চলে গেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী, তুমি এটা কেমন কথা বললা রে সাহাবী? যে সাহাবী অন্যায় করেছে, জিনা করেছে, এই গুনার কথা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, কিন্তু সে নিজে স্বীকার করিয়া জাহান্নামের ভয়ে নিজে এমন তাওবার মতো তাওবা সাহাবী করেছে। আর ওই যে পাথরের নিক্ষেপের আঘাতগুলা রক্ত জমাট হয়ে পড়তেছে, ওই যে সময়টা আল্লাহ জিবরাইলকে পাঠা দিলেন, জিবরাইল যাও আমার নবীকে জানায়া দাও, ওই সাহাবীর তাওবাটা এমন তাওবা করছে, ওই তাওবার জন্য যদি গোটা দুনিয়ার সমস্ত গুনাহগারের তাওবার সাথে যদি আজকে মিলে যাইতো, আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষের তাওবা কবুল করে নিতাম। এরে মুসলমান, কেমন সাহাবীর তাওবা! ওই সাহাবায়ে কেরামরা শুনিয়া অবাক, যেই সাহাবীর গুনাহ কেউ জানে না। ও বাবা গো, ও ভাই গো, তুমি আমি মানুষ হয়েছি, আল্লাহ গুনাহ করার শক্তি দিয়েছে। কেউ গুনাহ করবে, কেউ গুনাহ ছেড়ে দিবে, কেউ গুনাহ করার পর আমার মালিকের কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহ তো বলে দিয়েছে আমি গফুর, আমি গফফার বান্দা, আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ার বাহাদুরি চিরদিন থাকবে না, এই দুনিয়ার মধ্যে ক্ষমতাশীলও থাকে নাই, টাকাওয়ালাও থাকে না,
নয়, ওই যে তোমাদের কুমিল্লা এলাকার বিভিন্ন জায়গায় গোরস্থান দেওয়া হয়, কবরবাসীওয়ালাদের দিকে তাকায় দেখো, কত কবরবাসীওয়ালারা কবরের মধ্যে শুয়ে রয়েছে। দুনিয়ার মধ্যে তার পিছনে সামনে পিছনে পুলিশ পাহারা দিত, কত সংসদ ভবনের মধ্যে যাইতে কত মিডিয়া থাকতো, ওই জায়গার মধ্যে ক্ষমতার বাহাদুরি টাকার কোনো অভাব ছিল না। কিন্তু আজকে কবরের মধ্যে বিছানা নাই, কোনো মানুষ নাই, ঠান্ডার মধ্যে কোনো কেতা কমল নাই, বালিশ নাই রে যুবক। সেই কবরে যাওয়ার কথা যেইভাবে সাহাবায়ে কেরামরা টেনশন করেছে, সেই টেনশন করিয়ে জাহান্নামের গুনার জন্য মাফ চাইছে, আমার আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, ঈমানটা এমন ঈমান আনতে হবে। কেমন ঈমান রে বাবা? দেখো কেমন ঈমান আনতে হবে। আলোচনা বেশিক্ষণ আর লম্বা হবে না, শেষের দিকে চলতেছে বাবা। অল্প কিছু সময় আপনারা ধৈর্য ধরে বসবেন, পারবেন কিনা? পারবেন নি? শেষ পর্যন্ত থাকবেন নি? এরে বাবা, জীবনে হয়তো আলোচনা আপনার আমার সামনে আর নাও আসতে পারে। এই আলোচনাটা শুধুই মাত্র কানসুক করার জায়গা নয়, দিলের মধ্যে লাগা দাও। ও কুমিল্লা এলাকার মা বোনরা শুনিয়া নাও, এই দুনিয়া আপন আপন বলতে কেউ আপন না, মা আপন না, বাবা আপন না, স্ত্রী পুত্র কেউ আপন না। নিজের চিন্তা নিজেই করো, কেউ চিন্তা করবে না। এত দিলের মধ্যে কোরআনের মহাব্বত ছিল রে বাবা, কেমন মহাব্বত তাকায় দেখো। তাফসিরের বর্ণনায় বুখারীর তাফসিরের মধ্যে আসছে, আমিনু কামা আমানান নাস, এ বান্দারা এমন ঈমান আনো, এমন ঈমান যেই ঈমান আনছে সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কেমন ঈমান দেখো, তাফসিরের বর্ণনার মধ্যে আসছে যে ফেরাউন এত বড় ক্ষমতাশীল ছিল। ফেরাউনের বিবি আসিয়া, যে নাকি বলছে আনা রাব্বুকুমুল আলা, ফেরাউনের বিবি আসিয়া, সে ছিল ফেরাউন, আর তার স্ত্রী ছিল একটা পাক্কা সাচ্চা ঈমানদার। সুবহানাল্লাহ। যার কথাটা তাফসিরের মধ্যে আসছে, এই আসিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুসলমান হয়ে গেছে। এরে বান্দা কেমন ঈমান, কেমন ঈমান? ঈমানটা একটু তাজা করার জন্যই তো আজকের মাহফিল, নাকি নাকি কানসুক করার জন্য, রং তামসার জন্য? ডুলডুক কি বাজায় না আপনাদের এলাকায়? কুমিল্লা চলে না? চলে না? সারা বাংলাদেশেই চলে। আমাদের সিলেটে তো অভাবই নাই, যেখানে ওলিয়া উলিয়া কোরআনের বেশি সঞ্চয় হয়, এখানের মধ্যে গানের সঞ্চয়ও বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানের মধ্যে ইসলাম বেশি প্রচার হয়, এখানে শয়তানে ধোঁকা দেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যে শাহজালাল, শাহপরান, এই যে সিলেটের জমিন, নাসিরউদ্দিনের জমিন, যে জমিনের মধ্যে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে রাত্রে মানুষ থাকে না, তারা তখন সময় বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য আপনাদের কুমিল্লা নয়, শুধু সারা বাংলাদেশেই ওলিয়া উলিয়ারা আছে। এই মাজারগুলার মধ্যে এমন অপকর্মের কাজ করে, শুধুই মাত্র আপনার আমার মতো টুপি পাঞ্জাবি লাগাইয়া, সাধারণ শের মধ্যে আলেম আমল কোনো কিছুই নাই, শুধুই মাত্র চাই কি যে আমি এখানের মধ্যে একটা দান্দা করি, পেটের দান্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, যেই কথা বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমার ঈমান আনতে কোনো কষ্ট হয়েছে নি? কেউ অস্ত্র ধরছে? জোরে বলবেন কথা। আপনাদের কিছু আমার শর্ত কি ছিল? আমার সাথে কিছু আওয়াজ দিবেন। আপনার যদি আওয়াজ বন্ধ করে দেন তাই আমি বুঝবো আপনারা আমার আলোচনা মজা রাখতেছেন। আমি মুনাজাত দিয়া দিই। কি মুনাজাত দিয়া দিমু? কিছু সময় চলবে। লিল্লাহি তাকবীর। জোরে জোরে হয় নাই, জোরাই হাত তোলা দিয়ে হাত নাড়া দেন, সবাই হাত নাড়া দেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে জোরে লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় কেমন আসিয়ার ঈমান আর আপনার আমার ঈমান দেখো রে বাবা। আসিয়ার কেমন ঈমানের পাওয়ার আসমানের মধ্যে, আমার আপনার মায়ের নবীর কেমন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়া মায়ের নবীর সাথে বিবাহ বন্ধনে স্ত্রী হয়ে যাবে। আল্লাহু আকবার।
ফেরাউনের স্ত্রী নবীর সাথে বিবাহ হয় সাধারণ কোনো বিষয়? এ মুসলমান ইমানদার, মায়ের নবী মেরাজের মধ্যে যাই গো, মায়ের নবী যাইতেছে, আসমান পের হয়ে যাইতেছে, হঠাৎ করে নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ। মায়ের নবী ডাক দিয়া বলে, জিবরাইল ভাই, এত সুন্দর গ্রান কোথা থেকে আসে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, ওই যে আপনার আগে মুসা পয়গম্বর ছিলেন, ওই মুসা পয়গম্বরের জামানায় একটা বেঈমান ছিল ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া এত পরিমাণের ঈমান আনছে, ঈমান, সেই ঈমানের বদলতে ফেরাউনের হাতে তার জীবন দিয়া দিছে, শাহাদাত বরণ করেছে গো পয়গম্বর। যেই আসিয়া আপনার সাথে বিবাহ আবদ্ধ হবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে গো নবী, ওই আসিয়ার কবর থেকে মেশকের জান্নাতের ঘ্রাণ আসতেছে। কেমন ঈমান আসিয়ার ঈমান গো, কুমিল্লার মা গো, ও যুবতী বোন, তুমিও একটা বোন, তুমিও মা গো। আসিও একটা স্ত্রী, একটা মা, একটা বোন। এই যে ফেরাউনের একটা দাসী ছিল যার নাম হলো মাসেদা, ঘরের মধ্যে কাজ করতেছে, মাসেদা কাজ করতেছে, তার ফেরাউনের একটা কন্যা সন্তানের মাথাটা আশ্রয়তেছে। আশ্রয়ের সময় হাতে চিরুনিটা পইরা যায়, চিরুনি পইরা যাওয়ার পরে চিরুনি হাত দিয়া তুলে আর বিসমিল্লাহ বলেছে, সুবহানাল্লাহ। এই কথা বলার পর এই ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, এ মহিলা রে, তুমি কার নাম লইলা? কাকে তুমি রব মানো? বলে, আমি আল্লাহর নাম লইছি, বিসমিল্লাহ। কে রব? আমার যে বাবা ফেরাউন ছাড়া আর কোন রব আছে? বলে, তোমার বাবার যিনি রব, তোমার যিনি রব, আমার যিনি রব, ওনার নাম কি? বলে, ওই আল্লাহর নাম লইছি। বলে, এটা বলো কি? ওই কন্যা বাবাকে জানা দে, বাবা গো, আমাদের ঘরে যে কাজের মেয়ে ওই মাসেদা, ওই মাসেদাটা তো মুসার প্রতি কালেমা পইরা ইমানদার হয়ে গেছে, বাবা গো, তোমার ঘরে থাকে, তোমাকে খোদা বলে ডাকে না। ফেরাউন ডাক দিয়া বলে, আসো সামনে হাজির হও, বলো বলো, তুমি বলে মুসার রবের উপরে ঈমান আনছো, এই মাসেদা তুমি কি ঈমান ছাড়বা নাকি? কঠিন শাস্তির মধ্যে পড়বে। মাসেদা ডাক দিয়া বলে, না, এ ফেরাউন, আমাকে যত কষ্ট দাও। আরে বাবা, বুখারীর বর্ণনার মধ্যে সেই ঘটনাটা আসছে বাবা। এই মাসেদা ডাক দিয়া বলে, ও ফেরাউন রে, আমি মহিলা মানুষ হইতাম পারি, কিন্তু মহিলা দুর্বল হতে পারে, কিন্তু পুরুষ থেকে ঈমানের বেলায় আমি দুর্বল না। তুমি আমাকে কি করবা? তোমার পায়ের মধ্যে সেজদা দেওয়াইতে চাও? আমি দিব না, দিব না। আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেই। তুমি আমাকে যদি মাইরাও পালাও, কিন্তু আমি একটা মুহূর্তের জন্য আমার মাওলার কালেমা ছাড়ব না। ওই মাসেদার কথা মানে না রে, ওই মাসেদার জন্য মারার জন্য জ্বলন্ত তৈল জ্বালাইছে। মাসেদার 3টা তাফসীরের বর্ণনা আছে, 3টা যুবক, তার 3টা ছেলে সন্তান ছিল, 3 ছেলে সন্তান কেই না বলছে, তোর সন্তানদেরকে আগুনে পালাইব, তৈলের মধ্যে জ্বালাইব, তোর ইমানটা ছেড়ে দে। বলে, না, আমি ছাড়ব না। সন্তান গুলাকে তৈলের মধ্যে জ্বালাইছে, কিন্তু মাসেদা ইমান ছাড়ে না। লাস্ট পর্যন্ত উনাকে যখন পালাইবে, বলে, এ কাজের মেয়ে মাসেদা, বলো বলো, তুমি তোমাকে এখন আগুনের মধ্যে পালাইয়া দিব, জীবনটা চইলা যাবে। তোমার প্রতি তো আমার ঘরে কাজ করেছো, একটু মায়া ছিল, তোমার কোনো আশা আসেনি? মাসেদা ডাক দিয়া বলে, রে বেঈমান ফেরাউন সুইনানে, আমাকে যখন তৈলের মধ্যে জ্বালাইবি, আমার ছেলেদের হাত দিয়ে আর আমার হাত দিয়ে একত্রিত করে তুই দাফন করে দিস। ওই মাসেদা বলিয়া দিল, মাসেদাকেও ওই তৈলের মধ্যে পালা জ্বালাইয়া দেয়। ফেরাউন জ্বালাইয়া দৌড়াইয়া তার স্ত্রী আসিয়ার কাছে গিয়া ডাক দিয়া বলে, এ প্রাণের মায়ার স্ত্রী রে, শুনছনি মজার ঘটনা? শুনছনি? বলে, কিসের মজার ঘটনা? বলে, আমাদের ঘরে যে কাজের মেয়ে ছিল মাসেদা, সেই মাসেদার সন্তান সহ তাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দিতেছি, জ্বালাইয়া দিয়েছি, সে নাকি মুসার
রবের উপরে কালেমা পড়ছে না, বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, বেঈমান ফেরাউন রে, তুই আমাকে বলা লাগবে না, ওই মাসাদাকে তুই যে আগুনের মধ্যে পালাইছ, আমাকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার চৌকের সামনে ধরায়া দিয়েছে। ওই মাসাদার 3টা ছেলে সন্তান সহ ওই মাসাদাকে জান্নাতে ঢুকানোর জন্য ফেরেশতারা পাগল পারা হয়ে গেছে। ও ফেরাউনের মাথা গরম, এ প্রাণের স্ত্রী, তোমার মুখেও কি ওই রবের পরিচয় কোথায় পাইলা? তুমি কি মুসার কালেমা পড়ছো? বলে হা। বলে কিভাবে? আমি তো জানি না। বলে আমি গোপনে গোপনে কালেমা পইরা পাক্কা ইমানদার হয়ে গেছি। ফেরাউন দৌড়া যায়, ও ভাই হামান, হামান তো বড় ক্ষমতাশীল বুদ্ধিশীল। বন্ধুরে, আমার স্ত্রী আমাকে খোদা মানে না। হামান তুই একটা বুদ্ধি দে, আমার স্ত্রীকে কিভাবে যুক্তি দিলে, আমাকে আমার এই স্ত্রীকে কিভাবে যুক্তি দিলে কালেমা চাইরা দিবে, আমাকে কিভাবে রব বলে মানবে? হামান ডাক দিয়া বলে, হে ফেরাউন রব, তোমার স্ত্রী যদি তোমাকে রব বলে না, তাহলে তোমার মতো দুঃখশীল কপালওয়ালা কেউ নাই। এত খারাপ হয় না নেতার সামসা গুলা এত খারাপ হয় বাবারে। সেই কথা যখন ফেরাউনকে হামান বইলা দিল, ফেরাউনের মাথা গরম। সত্যই তো বলেছে খাদেম যে আমাকে দুনিয়ার মানুষ খোদা বলে, খোদার স্ত্রী যদি খোদাকে খোদা না মানে, এর মতো দুর্ভাগ্য কেউ নাই। এই আসিয়াকে বললো, আসিয়া কালেমা ছেড়ে দাও। এই ফেরাউনের কথা আসিয়া মানে না রে বেঈমান, তোমার কথা মানবো না, কালেমা ছাড়বো না। বলে তোমাকে আগুনের মধ্যে জ্বালায়া দিব, বলে যতই শাস্তি দাও আমি আসিয়া ছাড়বো না। এক পর্যায়ে ফেরাউন যখন আগুনগুলা সাজায়া দিয়া ফেরাউনের স্ত্রী আসিয়াকে গরম একটা বালুর মাটির মধ্যে বসায় উলঙ্গ কইরা ওই আসিয়াকে আঘাত করতেছে আর বলতেছে, ও আসিয়া তোমার কালেমা বাদ দাও। আসিয়া বলে, না না, আমি মহিলা মানুষ হইতাম পরিরে বেঈমান, এ আমার বেঈমান স্বামী ফেরাউন, আমি সেই কালেমা ছাড়তে পারি না, পারবো না, আমার জীবনটা চইলা গেল, আমি ছাড়তে পারবো না। আয় রে, ফেরাউনের একটু মায়া লাগছে। আমি ঘর সংসার করেছি, কত মোহাব্বত করেছি, স্ত্রী আমার। ও স্ত্রী, তোমার কোনো আশা আসেনি? তোমার জন্য আমার তো সমাজের মধ্যে বেইজ্জতি হইব, স্ত্রীকে আর রাখা যাবে না। মারার জন্য চক্রান্ত ষড়যন্ত্র যখন কইরেই পালাইছে, তোর কোনো আশা আসেনি? এই আসিয়া ডাক দিয়া তখন সময় আঘাত আর সহ্যের সময় আমার মাওলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, এই ফেরাউন হামান সাদ্দাত কারুনের আঘাত থেকে আমাকে বাঁচাও, এই জালেমের হাতের নির্যাতন থেকে আমাকে বাঁচাও। ও আল্লাহ, এই দুনিয়ার থেকে আমাকে কালেমার সহিত শাহাদাতের মৃত্যু দাও। শুধুই মাত্র আল্লাহ তাই নয়, আমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা জান্নাতের ঘর বানায়া দাও। ওই আসিয়া কষ্টের সময় যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিছে। আসিয়ার সেই দোয়াটা ইমানের সহিত শাহাদাতের মৃত্যু হবে, আল্লাহ কবুল করে নিছে। ওই আসিয়ার মৃত্যুটা বেঈমানের কষ্টের সময়, বেঈমানের হাত থেকে, জালেমদের হাত থেকে আমার আল্লাহ বাঁচাইবে, আল্লাহ কবুল করে নিয়েছে। কিন্তু আসিয়া তখন সময় 3 নাম্বার দোয়া যে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে নিয়ে যাবেন আপনার তৈরি জান্নাতের মুলাকাতের আশায়, আল্লাহ জান্নাতের একটা ঘর বানাইয়া দেন। তখন সময় আল্লাহ দোয়া কবুল কইরা আসিয়ার চোখের সামনে এত সুন্দর জান্নাত ধরায় দিছে। আসিয়া দেখতেছে তার এত সুন্দর জান্নাত আমার আল্লাহ দিয়া দিবে। ওই আসিয়া জান্নাত দেখতেছে আর মৃত্যুবরণ করার সময় ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া তুমি আমাকে বলতেছো
তুমি তোমার রবের উপরে দোয়া করতেছ, তোমার রব দোয়া করলো, তোমার দোয়া পূরণ করেছে। বুঝতে পারলাম তুমি এতক্ষণ চিল্লাইলা। বলে আমার মাওলার কাছে দোয়া করেছি। বলে তোমার মাওলায় কি করছে? বলে আমার মাওলায় আল্লাহ দোয়া কবুল করছে। তাহলে আসিয়া তুমি কেন হাসতেছো? তাহলে এটার কি জবাব একটু শুনতে চাই। ফেরাউনের কথায় আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমি আমার আল্লাহর কাছে যখন বললাম আল্লাহ আমার জন্য একটা সুন্দর জান্নাত বানায় দাও আল্লাহ, তখন সময় আমার আল্লাহ জান্নাত কি জান্নাত দিবে আমার চৌকের সামনে ধরায়া ফেরেশতারা আগমন দিয়া স্বাগতম দিয়া নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাফসীর আর বর্ণনার মধ্যে আসছে রে, ফেরাউন যখন আসিয়াকে মারতেছে, আর ওই আসিয়ার ইমানের তো পাওয়ার, এই পাওয়ারের কারণে আসিয়ার মৃত্যুর সময়, শহীদ হওয়ার সময় কষ্ট হয়েছে কিনা সাহাবায়ে কেরামরা বলেন, তাফসীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেন। বলে পয়গম্বর জানায় দেন, আসিয়ার জানটা বের এই যে আঘাত হওয়ার আগে আগে আল্লাহ আসিয়ার জানটা শহীদের তামান্নায় নিয়ে গেছে। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সয় মোমেন নিশাওয়াল, নীলে কাফের সয় কাফের নিশাওয়াল। এক জামানা সাহাবতে বা আউলিয়া, বেহতারা 200 সাল তো আতবেরিয়া। এই জন্য মুসলমান ইমানটা সেই আসিয়ার মতো ইমান করিয়া নাও রে বা ও মা, সেই রকম তুমি মা হয়ে কবরে যাও। ও বাবা গো, কেমন ইমানটা হতে হবে? একজন সাহাবী ইমান, পুরুষওয়ালা সাহাবীর ইমানের কথা বইলে মুনাজিতের দিকে চইলা যাব। বাবারে সময় বেশি নয়, দিলের কান লাগায় শুনো। একটা মহিলার কথা কি ইমানের পাওয়ার শুনাইলাম। শুধু মহিলা নয়, ওই যে দাসী, ফেরাউনের দাসী ঘরের কাজের মেয়ের ইমানের পাওয়ারটাও শুনাইলাম। তার সন্তানের ইমানের পাওয়ার, নিজের জীবন দিয়া দিছে, ইমানটা দেয় নেই রে বাবা। এবার আসো একজন পুরুষের কথা শুনি, সেই পুরুষরা কেমনের ইমানের পাওয়ার, নবীর প্রতি কেমন ভালোবাসা। নবী যে বলেছেন, হ্যাঁ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের নবী জানায় দেন, উম্মতের দল শুনিয়া নাও, ওই সাহাবায়ে কেরামরা কেমন ভাবে মায়ের নবী বিশ্ব নবীকে মোহাব্বতের জন্য কথা বলেছেন। এই দুনিয়ার উম্মতরা শোনো শোনো, নিজের স্ত্রী পুত্র সন্তানাদি ধন দৌলত মালপত্র সমস্ত কিছু থেকে শুধুই মাত্র তা নয়, নিজের জীবনের থেকেও মায়ার নবীকে মোহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আপনার আমার ইমানের মজবুতের জন্য কেমন দেখাইলেন। মায়ার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আফ্রিকার জঙ্গল থেকে এসে মায়ের নবীর হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বেলাল উমাইয়া ইবনে খালফের গোলামি করতেছে। এত বড় গরিব বেলাল, দেখো বাবা, তোমার আজকে দুনিয়ার মধ্যে টাকা নাই, আল্লাহকে গালি দাও, আল্লাহ নামাজ পড়ে কেন আমার টাকা নাই? ও আল্লাহ, বেঈমান যে নামাজ পড়ে না তার তো টাকার অভাব নাই। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দারা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও দুনিয়ার বান্দারা শুনিয়া নে, ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা, আর মুমিনদের জন্য এই যে জান্নাতটা হলো জান্নাতি বালাখানা পাইবে। আর দুনিয়ার মধ্যে বেঈমানরা সুখের সংসার, সুখের জিন্দেগি চালাইবে, মৃত্যুর পরে ওইরা কিছুই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে হযরতে বেলালের তো ঈমান বাবারে, হযরতে বেলালের ঈমানের তো পাওয়ার। হযরতে বেলাল
বেলাল আফ্রিকার জঙ্গল থেকে গিয়া মায়ার নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। মায়ের নবীর হাতে কালেমার মুসলমান হয়ে যাওয়ার পর বেলাল এত গরিব ছিল, উমাইয়া ইবনে খালফের গোলামি করতেছে। ওই বেলাল গোলামি করে আর মালিকের নাম জপে আল্লাহু আহাদ। একদিন উমাইয়া ইবনে খালফ উনি হঠাৎ করে গিয়া গোলামদের কাজ, ওয়ালাদের কাজ দেখতেছে সঠিকভাবে হয় কিনা। একদিন এই বেলালের দিকে তাকায় দেখে বেলাল কাজ করতেছে, তার জবানের মধ্যে আল্লাহর নাম লইতেছে। এই যে উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি কাজ করো কত সুন্দর, তুমি কিসের নাম লইতেছ, জবানের মধ্যে কিসের আওয়াজ? বলে আমি আমার মালিকের নাম জপতেছি, আমার জবানে মালিকের নাম। বলে উমাইয়া বড় খুশি, আমার কত গোলাম আছে আজ পর্যন্ত কেউ আমার নাম নেয় না। উমাইয়া শুনো শুনো, তুমি যখন আমার নাম লও তোমাকে কাজ কমায় দিব আমার নামটা বেশি করে লওয়ার জন্য। এই বেলালে ডাক দিয়া বলে, দুনিয়ার মালিক শুনিয়া নে শুনিয়া নে, তুমি মালিকের নাম আমি লই না, যিনি তোমারও মালিক আমারও মালিক আল্লাহ, ওই আল্লাহর নাম লই। বলে আমি ছাড়া আবার কে আর তোর মালিক? বলে যে আসমান জমিন বানাইছে আপনার আমার রব। এই বেলালকে বলা হলো, বেলাল তুমি আল্লাহর নাম বাদ দাও। বেলাল বলে, আমাকে যতই আমাকে বলো না কেন আল্লাহর নাম বাদ দিব না। মুহাম্মাদের কালেমা আমি হাতে হাত লাগাইয়ে কালেমা পয়রা মুসলমান হইছি। ওরে বেঈমান, আমাকে যত কষ্ট আর শাস্তি দাও, আমি এই মুহাম্মাদের কালেমা আমি ছাড়তে পারি না। হযরতে বেলালকে এক পর্যায়ে জ্বলন্ত আগুন সাজাইলো। ওই বেলালকে জ্বলন্ত আগুনকে সাজাইয়া বেলালকে আগুনের মধ্যে পালাইছে। ওই আগুনের মধ্যে পইরাও বেলাল আহাদ আহাদ বলে চিৎকার দেয়। এই রাস্তা দিয়া নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক যায়। আবু বকর সিদ্দিক যায় আর দেখে বেলালকে আগুনের মধ্যে জ্বালাইতেছে। আর বেলাল আগুনের মধ্যে পইরাও আল্লাহর নাম ভুলে নাও আহাদ আহাদ বলে চিৎকার দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলল, বেলাল তুমি আল্লাহর নাম আস্তে আস্তে নাও, বেঈমানরা পাওয়ার আগুনের শাস্তি কমায় দিবে। চলে গেলেন ফিরত পথে, বিকাল বেলায় রওনা। আইসা দেখে আগের থেকেও ওই বেলালের গর্তের মধ্যে আগুনের পাওয়ার বেশি। কিন্তু শুধু তাই নয়, আগের থেকেও বেলালের জবানে আল্লাহর নাম বড় জোরে জোরে উচ্চারণ করতেছে। এই আবু বকর সিদ্দিক রাগ করিয়া ডাক দিয়া বলে, ও বেলাল ভাই, তোমাকে বললাম আল্লাহর নামটা আস্তে আস্তে নেওয়ার জন্য, তাহলে তোমাকে বেঈমানরা আগুনের পাওয়ার কমায় দিবে। কিন্তু বেলাল তুমি মানলা না। বেলাল ডাক দিয়া বলে, প্রাণের ভাই আমার, ও ভাই আবু বকর রাগ করবেন না, আমি আল্লাহর নাম নেওয়ার জন্য বেঈমানরা আমাকে আগুনের শাস্তির মধ্যে ধরায়। ওই আগুনের শাস্তি যখন পাওয়ার বাড়ায়, আমি আল্লাহর নাম আরো বেশি জোরে জোরে বলি। আর আমার আগুনের পাওয়ার যত বাড়ায়, আগুনের পাওয়ার থেকে আল্লাহর নামের মজায় আমি বেলাল বেশি পাই। ও কুমিল্লা এলাকার মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বয়সের বাবাজি, বেলাল একজন মুসলমান, একজন সাহাবী, তাকে এত কষ্ট দিল বেঈমানরা। ওই বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াইয়া, হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া, এক রশির মাথা ঘোড়ার পায়ের মধ্যে লাগাইয়া, অপর ওই রশিটা বেলালের এই যে হাতে পায়ের মধ্যে লাগাইয়া, উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া পাথর চাপা দিয়া টানে। বেলাল বলে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার ইমানের জন্য ওই বেঈমানরা আমি বেলালকে যত কষ্ট দিবে, ও আল্লাহ আমি বেলাল সহ্য করতে সম্ভব। ও আল্লাহ, আমি হাশরের ময়দানে আমি আপনার জাহান্নামে সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। ওই বেলালের এত বড় ইমানের পাওয়ার রে বাবা। মায়ের নবী যখন মেরাজের রাত্রে, যেদিন মায়ের
মায়ার নবী জান্নাত ভ্রমণের জন্য যান। জান্নাতের মধ্যে ঢুইকা মায়ার নবী হাঁটতেছে, হাঁটার আগে আগে দেখতে পায় বেলালের জুতার তালি শুনতে পায়। মায়ার নবী জান্নাত থেকে এসে ডাক দিয়া বলে, ও বেলাল, আমি যখন জান্নাত ভ্রমণের জন্য ঢুকলাম, ঢুকার পর আমি জান্নাতের মধ্যে হাঁটার আগে আগে তোমার হাঁটার জুতার তালি আমি নবীজি শুনতে পাইলাম। বেলাল বলো তুমি কেমন আমল করো? বেলাল ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমি একজন আপনার আদনা একজন সাহাবী, কিন্তু আমার কোনো ইলম নাই, আমল নাই, শুধুই মাত্র ছোট্ট একটা আমল করি রে পয়গম্বর। বলে কি আমল করো? বলে আমি যখন প্রতিনিয়ত উযু করি, আমি উযুর 2 রাকাত মসজিদে নামাজ আদায় করি। ও কুমিল্লা এলাকার বাবান্দা, আজকে দুনিয়ার 9 কোটি 30 লক্ষ দূরের সূর্যের আলোর তাপমাত্রা সহ্য করতে পারো না। ও বান্দা, আসরের ময়দানটা এত কঠিন ময়দান হবে, এত কঠিন ময়দান হবে, হাসরের ময়দান বড় কঠিন। এই ময়দানের মধ্যে এমন পরিস্থিতি হবে, ওই ময়দানের মধ্যে আপনার আমার মাথার উপরে অর্ধহাত উপরে সূর্য চলে আসবে। এই সূর্য আসার কারণে আপনার আমি হাসরের ময়দানে সমস্তরা নবী ওলি সকলই নাফসি নাফসি বলে চিৎকার দিবে। এই কঠিন গরমের আওয়াজ কেউ সহ্য করতে পারবে না। একদিকে নবীরা নাফসি নাফসি বলবে, মানুষগুলারা নাফসি নাফসি বলবে, কেউ সহ্য করবে না। জাহান্নামগুলি একদিকে চিৎকার দেয়, হাল মিন মাজিদ, ও আল্লাহ, জাহান্নামী বান্দাগুলাই আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা শেষ করে ফেলি। তারপরেও জাহান্নাম মানে না, জাহান্নামের বিকট আওয়াজ। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে শিকল লাগায়া ধরে রাখো। এই সময় ওই পরেও জাহান্নাম মানে না। অপরের দিকে আমার আপনার মায়ের নবী ডান দিকে সেজদায় পড়ে কান্না করবে, উম্মতি উম্মতি। আর আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, আপনি মাথা উঠান, আপনি আজ কাঁদবেন না গো নবী। দুনিয়ার মধ্যে কোন কাঁদানি কাদাই নাই। ঈমান আনার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নবী গো উহুদের ময়দানে কষ্ট করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, বদরের ময়দানে দান দান শহীদ করেছেন। নবী গো, আপনি আজ কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। মাথা উঠা নবী গো, আপনি কি চান বলেন, যা চাবেন তা দেওয়ার অন্তয় দাও, অঙ্গীকার করে রাখছি গো নবী। আমার মায়ের নবী বলবে, আল্লাহ, জাহান্নামকে ফিরান, একটা আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আপনার তরি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও নবী গো, কাঁদবেন না, অপেক্ষা করেন। আল্লাহ এক ফোঁটা হাতে পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের গায়ে পানিটা ছিটায়া দাও। পানি ছিটা দেওয়ার সাথে সাথে যেই জাহান্নামকে 70,000 শিকল দেওয়া ধরে রাখতে পারে না, এই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে বাড়তেছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওরে মালিক, এটা কেমন বরকতের পানি দিলা, যেই পানি দ্বারা আল্লাহ ওই জাহান্নামগুলা অটোমেটিক পিছন দিকে বাড়তেছে। 70,000 শিকল দিয়েও আমরা ধরে রাখতে পারি নাই। ও আল্লাহ, এটা কিসের বরকতের পানি? এটা কোন সাগর সমুদ্রের পানি জানতে চাই। ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, না না, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে কাউসারের পানিও না, এটা হলো আমার আখির জামানার পয়গম্বরের গুনাহগার উম্মতের চোখের পানি, যারা নাকি জাহান্নামের বয়ে
গভীর রাতে উঠে আমি মাওলার সাথে দিলটাকে লাগাইয়া দুইটা হাত তুলে আমি মাওলার সাথে কান্না করেছে। ও ফেরেশতারা, ওই গুনাহগার উম্মতের চোখের পানি আল্লাহ তাআলা ওই জাহান্নামের কেমন ভয়াবহের অবস্থা, ওই জাহান্নাম থেকে তখন সময় কেউ বাঁচতে পারবে না। নবী তারপরেও মানে না, আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো আপনি কাঁদবেন না, আপনি বাছাই করিয়া করিয়া আপনার উম্মত গুলাকে জান্নাতের গেইটে নিয়ে যান। মায়ার নবী আদর করিয়া আপনাকে আমাকে আদর করিয়া জান্নাতের গেইটের মধ্যে নিয়ে যাবে। নবীজির হাতে করে করে এই যে কাউসারের পিয়ালার পানি গুলা দান করতে থাকবে। ফেরেশতারা একজন করে করে পর্দা দিয়ে চারতে থাকবে। ওই সময় ফেরেশতারা চারবে, আপনি আমি যাব, নবীর আশিকরা নবীজির হাতের পেয়ালা পান করবে, জান্নাতে ঢুকবে। হঠাৎ করে পর্দাটা পড়ে যাবে। আমার আপনার মায়ের নবী ডাক দিয়া বলবে, ও ফেরেশতাগণ, আমার উম্মত গুলা কি শেষ? না পয়গম্বর, আপনার উম্মত গুলা শেষ না। তাহলে পর্দাটা পড়ে গেল কেন? আমার উম্মতরা আসে না কেন? তখন সময় ফেরেশতারা ডাক দিয়া বলবে, নবী গো, ওই উম্মত তো আপনার কাটে আশিক উম্মত না। তারা তো দুনিয়ার মধ্যে উম্মত ছিল, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। যারা নামাজ পড়তো তাদের কেউ দেখতে পারে নাই। যারা মাদ্রাসার মধ্যে পড়তো তারা মাদ্রাসার মধ্যে পড়ে নাই। যাদের ছেলে মেয়েকে পড়াইতো তাদের কেউ দেখতে পারে নাই। আলেম উলামারা কোরআনের দাওয়াত দিছে, তারা দাওয়াত গ্রহণ করে নাই। যারা মসজিদ মাহফিলে কোরআনের দাওয়াতে আসতো তাদেরকেও বিরোধিতা করেছে, গালি দিয়েছে। নবী গো আপনার সুন্নতের টুপি মাথায় দেয় নাই, নবী গো আপনার সুন্নতের দাড়ি গালের মধ্যে রাখে নাই। যারা সুন্নতের টুপি মাথায় দিত, দাড়ি রাখতো, তাদেরকে গালি দিয়েছে। নবী বলবেন, সোকান সোকান, তারা তো আমার আসল উম্মত না। যাও ছেড়ে যাও, তোমাদের সাথে আজ আমার নবীর কোনো কথা নাই। ও নবীর আশিকের দল, সেই কঠিন কিয়ামতের ময়দানে যদি নবীজি এইভাবে তারায়া দেয়, ও কুমিল্লা দেবিদ্বার এলাকার মুসলমান, তোমাদের হাতে ধরি পায়া ধরিয়া বুঝায় যাই, বাবা এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবা না। তোমার জীবনে যা কিছু করেছো, যা কিছু ছেড়ে দিয়েছো, আমার মাওলার সাথে ওয়াদা করো, আল্লাহ আর জীবনে আমি গুনাহ করব না, নবীর সুন্নত ছাড়ব না, আলেম উলামাদেরকে আমি গালি দিব না, মাদ্রাসাদেরকে গালি দিব না, কোরআনওয়ালাদেরকে গালি দিব না। আমি পারলে সহযোগিতা করব, মোহাব্বত করব। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নবী বলবে না, নবীজি আপনার আমার হাতে ধরে ধরে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। ও নবীর আশিকের দল, সভাপতি সাহেব একটা আমার হাতের মধ্যে টুকন দিয়া দিছে। ও বাবা, আমার আলোচনা তো শেষের দিকেই চলতেছে। বাবা এই যে মাহফিলটা হইতেছে, পাশে একটা মাদ্রাসা, ও তো এতিম অসহায় মিসকিনরা মাদ্রাসার মধ্যে পড়ে। বাবা এই মাদ্রাসাটা তো একা একজনে কেউ চালাইতে পারে না, 10 জনে চালায়। কথা বলেন, কয় জনে চালায়? 10 জনে চালায়। মসজিদ কয় জনে চালায়? একা একজনে না 10 জনে? বান্দারে মায়ের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, মায়ার নবী এই মসজিদে নববীর মধ্যে বইসাও সাহাবায়ে কেরামদেরকে ভুইলাও, বলতেছে, ও সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়ছো, ঈমান আনছো, বাবা ঘটনাটা শুইনা নেন। জান্নাত এমনি এমনি পাবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দার জানমাল কিনে নিয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ মুমিনগণ, তোমার জান মাল খরিদ করেছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। ও দেবিদ্বার কুমিল্লা এলাকার মুসলমান, তুমি যদি আগামী কালকে ফজরের নামাজের পরে যে আপনাদের কুমিল্লার যে বাজার হয়, ফজরের পরে গেলে বিশাল বড় বড় মাছ পাওয়া যায়, সেই বাজার ওয়ালের মধ্যে গিয়া যদি মাছওয়ালাদেরকে বলে আমার ব্যাগের মধ্যে মাছ দাও, ওই ব্যক্তি মাছ দিবে না, আগে তাপ্পড় লাগায় দিবে, বলে মাছ দিব, তা হইলে আমার মাছ তো তোকে দেওয়ার জন্যই আনছি, বিনিময়ে
বিনিময়ে আমাকে কি দিবে দে, হয়তো স্বর্ণ দে, মণিমুক্তা দে, না হইলে টাকা দে, না হইলে তোর চেক দে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন মুমিন বান্দার জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। মায়ার নবীও বলতেছে সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলার ইসলাম প্রচারের জন্য যুদ্ধের ময়দানে যাইতে হবে। কে আসো? মায়ার নবীর হাতের মধ্যে তোমাদের জান মাল, নবীর জন্য মোহাব্বত যখন করতে হবে, জান্নাতের শর্তের বিনিময় তোমাদের সম্পদ থেকে অস্ত্র কিনতে হবে, যুদ্ধের ময়দানে যাইতে হবে, কাবার লাগবে, এই যে গুলা লাগবে, তোমরা জিহাদের ময়দানের জন্য দান করো, আনো। সাহাবায়ে কেরামরা সকলেই নিয়ে আসলেন নবীজির দরবারে। দেখো একজন সাহাবী যে জান্নাতের সুসংবাদ সর্বপ্রথম পেয়েছে, জান্নাতের সর্বপ্রথম যিনি সার্টিফিকেট পেয়েছে, তার নাম নবীর একজন সাহাবী, তার নাম হলো আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক ওই মজলিসের মধ্যে বসাও। মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তুমি দাঁড়াও, তুমি কি নিয়ে আসছো? নবীজির মহব্বতে আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য। এক সাহাবী বলে, পয়গম্বর আমি আমার সম্পদকে 100 ভাগ কইরা 50 ভাগ নিয়ে আসছি, আর 50 ভাগ স্ত্রীর পুত্রের জন্য রেখে আসছি। ও আর একজন সাহাবাইকে বললাম দাঁড়াও। সাহাবী দাঁড়ায় বলে, পয়গম্বর আমি 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রেখে আসছি। আরেকজন সাহাবী দাঁড়াইলো, ও পয়গম্বর আমি 3 ভাগ রেখে আসছি আর 1 ভাগ নিয়ে আসছি। সমস্ত সাহাবায়ে কেরামদের পালা শেষ। একজন সাহাবী রয়েছে আবু বকর সিদ্দিক, এই যে সামনে বসিয়া মাথাটাকে নিচ মুখা দিয়া আবু বকর সিদ্দিক শুধু কাঁদে। আবু বকর সিদ্দিক কাঁদে। মায়ার নবী বলেন, আবু বকর দাঁড়াও, এই কোরআনের বাস্তবায়নের জন্য বেঈমানদের সাথে যুদ্ধের জন্য যাইতে হবে। এ আবু বকর তুমি কি নিয়ে আসছো শুনতে চাই। আবু বকর কোনো কিছু বলে না, শুধুই কান্না। মায়ার নবী বলেন, কান্নার প্রয়োজন নাই, কি নিয়ে আসছো শুনতে চাই রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার যত মাল সম্পত্তি ছিল, পয়গম্বর সমস্ত স্বর্ণ মণিমুক্তা দিনার গুলা সমস্ত টাকা পয়সা আপনার পায়ে কুরবান করে দিলাম গো নবী। নবী বলেন, ও আবু বকর তোমার ঘরের মধ্যে স্ত্রী পুত্রের জন্য কি নিয়ে আসছো, কি রেখে আসছো? আবু বকর বলে, খোদার কসম করে বলি রে পয়গম্বর, আমার ঘরের মধ্যে আপনি নবী আর আমার আল্লাহকে রেখে আসছি, কোনো কিছু রেখে আসি নাই, সমস্ত সম্পদ আপনার পায়ে কুরবান করে দিলাম। ওই কথা বলার পর আল্লাহ তাআলা খুশি হইয়া ডাক দেয়া বলে, জিবরাইল যাও আমার নবীর কাছে ওই নাজিল করো, ওই আবু বকরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শুনায়া দাও। ও কুমিল্লা এলাকার মুসলমান, ওই দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন পুরুষ আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, আল্লাহ আরশে আজিম থেকে সালাম জানাইছে, ওই ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক। এরে বান্দা, আমি আলোচনার ভিতরে ঘটনাগুলা বলতেছি। আবু বকর সিদ্দিক নিজের জীবন, স্ত্রী, পুত্র সমস্ত কিছু চাইরা নবীর মহব্বত আর ভালোবাসায় সমস্ত কিছু দিয়েছে। নবীও খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ সালাম জানাইছে। ওই সালামের কথা যখন নবী আবু বকরকে শোনাইল, ও আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর বলেছে, নবী গো আপনার আবু বকরের মনের অবস্থাটা কেমন? আবু বকর এই সময় কান্না করতেছে আর কান্না করে করে বেহুশ হয়ে যায়। আবু বকরের হুশ আসার পর নবী ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহ তোমাকে জান্নাতের সালাম দিয়েছে, তোমার খুশির সুসংবাদ, তুমি কেন কান্না করো? আবু বকর বলে, পয়গম্বর একটা হলো দুঃখের কান্না আর একটা সুখের কান্না। আজ আমি আবু বকর সুখের কান্না কাঁদি গো নবী। আমি আবু বকর ছিলাম একটা জাহান্নামের আসামি। ও নবী গো, আপনার হাতে কালেমা পইরা আমি দামি হয়ে গেলাম, জান্নাতের সার্টিফিকেট পাইলাম। ও নবী গো, আজকে আমি এত বড় খুশি,
আমার আল্লাহ আজকে আমি আবু বকরকে আসমান থেকে সালাম দিয়েছে। ওই খুশি হয়ে আমি আবু বকর কাঁদি। ও যুবক ভাই বাবা, এখানের মধ্যে যারা বসে আছেন রে বাবা, ওই নবীজির পায়ের কোরবানির সমস্ত সম্পদ গুলা দেওয়ার কারণে আরশে আজিম থেকে আমার আল্লাহ সালাম দেয়। বলো বাবা, বাবা এইখানের ময়দানের মধ্যে কারা কারা আছেন হাসরের ময়দানে এই নবীর সাহাবী আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে চাই? কারা কারা যাইতে চান হাতটা একটু তুলা দিয়ে আমার আল্লাহকে দেখা দেন। ও বাবা ভাইরা, সেই আবু বকরের কথা শুনলেন। এই আবু বকর নিজের ধন সম্পদ সমস্ত কিছু কুরবান করে দিয়ে সালাম পাইছে। আরেকটা ঘটনা 1 মিনিটে বলবো বাবা। এই যে দুনিয়ার মধ্যে আরেকজন মানুষ আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, উনার নাম হলো খাদিজাতুল কুবরা, একজন মহিলা মানুষ। এ বাবা, এই জন্যই বলতেছি, এই যে মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসার মধ্যে সহযোগিতার হাত বাড়ায়া দেন। খাদিজাতুল কুবরা 2টা স্বামীকে ত্যাগ করিয়া, সন্তানগুলাকে ত্যাগ করিয়া মায়ের নবীকে 3য় স্বামী গ্রহণ করেছে। মক্কা আরবের সমস্ত ধনীদের বড় ধনী হলো খাদিজাতুল কুবরা। মায়ের নবীর হাতে কালেমা পড়েছে, স্ত্রী স্বামী হিসাবে গ্রহণ করেছে। খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদগুলা নবীর পায়ে কুরবান করেছে। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনি সুসংবাদ জানায় দেন, ওই খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালামের সুসংবাদ দিয়া দেন। ও ভাই বাবা, জান্নাত তুমি ঈদে দুনিয়ার সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় না করলে, নিজের জানমাল যদি ব্যয় না করে জান্নাত পাইবা না রে বাবা। মুনাজাত হয়ে যাবে, তার আগে আগে একটু বলো, ওই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? সকলে জুড়ে বলেন আছে না নাই? ও বাবা, আমিও 2টা মাদ্রাসা চালাই, মসজিদের ইমামতি করি, খতিবগিরি করি, সারা বাংলাদেশে আলোচনা করি রে বাবা। একা একা সমস্ত টাকা দিয়াও মাদ্রাসা চালাইতে পারি না, মানুষের অনুদান লাগে বাবা। এই অনুদান তো আমার মাদ্রাসার জন্য আপনাদেরকে বলি না, বলবো না। আপনার এলাকার মানুষ এই এলাকার মাদ্রাসায় সহযোগিতা করবে। আমার এলাকার মানুষ যেই এলাকার ঢাকা এবং আমার বাড়ি সিলেট মাদ্রাসা চালাই, এলাকার মানুষ সহযোগিতা করে। নবীজি মসজিদে নববীর মধ্যেও সহযোগিতা করেছে। ও দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাত পাইতে চাও, ওই রকম মাদ্রাসা, মসজিদ, কোরআনের ইলমের শিক্ষার দরকার আছে না নাই? ও ভাই বাবা, তুমি তো ঘুমায়া যাও, অনেক সময় মোবাইলে গুনাহ করো, মিথ্যা কথা বলো, অনেক সময় জিনা বেবিচার হয়ে যায়। তুমি যদি as-সাদকাতু তারাদ্দুল বালাও, ওই সদকা করিয়া মাদ্রাসা মসজিদে দান করিয়া যাও, এতিম অসহায়দেরকে দান করো, কাল কঠিন কিয়ামতের ময়দানে মায়ের নবী বলেছেন, উম্মত হাসরের ময়দানে জান্নাত আর আমি নবীর জান্নাত, এই যে এতিম আর আমি নবীর জান্নাতে তো পাশাপাশি হবে, 2টা আঙ্গুল যত পাশাপাশি। এরে ভাই বাবারা, এতিমের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলেও সওয়াব। ও ভাই বাবা, এতিমের লেখাপড়ার জন্য, কোরআনের শিক্ষার জন্য, যাদের আপনাদের বই পুস্তক কেনার জন্য, পড়ার জন্য হাত বাড়া দিলে কাল কঠিন কিয়ামতের ময়দানে নবীজির শাফাত পাইবে, জান্নাত পাইবে। কোন আল্লাহর বান্দা আছেন, ও হুজুর আপনি মুসাফির মানুষ, মুনাজাতে আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করে দিবেন। মা থাকলে, বাবা থাকলে, অনেকের মায়ের অসুস্থ, বাবার অসুস্থ, হসপিটালের মধ্যে। এরে বাবা, আমার একটা মুসল্লি আজকেও ঢাকা মেডিকেলের মধ্যে 15 দিন ধরে একটা ছোট্ট বালক সন্তান হয়েছে। প্রায় কয়েকদিনে প্রায় 4-5 লক্ষ টাকা চলে গেছে। ফোন দিয়া বলে, হুজুর এই অক্সিজেন লাগাইতে লাগাইতে আমার টাকা পয়সা সমস্ত শেষ হয়ে গেল, স্বর্ণটা আমার সামনে বেচে নিল। একটা বৃদ্ধ যুবক, একটা যুবক ভাই, এই যে সন্তানের মায়ায় সমস্ত কিছু ছেড়ে দিছে, একটা সন্তানের মায়ায়। ও বাবা গো, ভাই গো, ওই ডাক্তারের কাছে তোমার বিভিন্ন পরীক্ষার জন্য, ওষুধের জন্য লক্ষ লাখ টাকা খরচ করতেছে, কিন্তু মাদ্রাসার মধ্যে যদি দান করত, আল্লাহর নবী বলেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে, ধন সম্পদ বাড়ায়া দেয়। ও ভাই বাবা, কে আছেন হুজুর মাদ্রাসার জন্য? আমার মা নাই, বাবা নাই, আমার বিবি অসুস্থ, আমি নিজে অসুস্থ, আল্লাহ ধন সম্পদ তো আমাকে কম দেয় নাই, হুজুর গো আমি 10,000 টাকা দিব। কোন আল্লাহর বান্দা আছে?